তাপস রায় একটা পোস্ট করেছেন যে আপনি 50 জনের নাম নিয়ে বিধানসভায় আসছেন, জমা দেবেন, সেটাই প্রশ্ন করা হচ্ছে আপনাকে। আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, মানে এগুলো সব স্পেকুলেশন। গতকাল যে মিটিংটা হলো এমএলএ হোস্টেলে, ওখানে কারা কারা ছিলেন, কি কথা হলো? আপনি আড্ডা দিতে গেছিলাম, মুড়ি খেতে গেছিলাম, মুড়ি শসা পেঁয়াজ লঙ্কা বলেছি কালকে। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। বলেছিলেন যে দলটা থাকবে না, গতকাল বলেছেন দলটা থাকবে না, এখনো কি একই মত? বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন, আপনি কি নেতা মানেন না? দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে এত বড় পোল ডিব্যাকেল হয়ে, সেই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন। ধরুন, আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমি আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, সিনিয়র দাদা, তিনি একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরও একজন, উনি না থাকলে অন্য একজন। আমরা উলুবেড়িয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার বিমান এসব শুনছি, কোথাও চোট 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 শুনতে হচ্ছে না স্বাভাবিকভাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি, আমি কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। কারণ আমি এটা দেখছি যে উলুবেড়িয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেড়িয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিকে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, এই সংস্থাকে রিপোর্ট করতে হতো। তাদের বহুবার বলেছি, আমাকে যখন ভোটের দিন যে সাবাতোজ করা হয়েছিল, আমি যখন দেখতে পাচ্ছি আমার এজেন্টরা বসতে পারছি না, 2 ধরনের সই, প্রশাসনের কাছে একটা সই জমা পড়েছে আর পোল প্যাকেটে আরেক ধরনের সই। যখন বললাম যে আমি দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করব, কেননা এটা তো চলতে পারে না, গোটা ভোট প্রথম 3 দিন ঢুকতে দেননি উলুবেড়িয়া সরকাররা, তারপরে ভোটে সাবাতোজ করছেন, ভোটের দিন ওই ঘটনা ঘটছে, তখন বলা হয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু প্লিজ আপনি গুণাত করে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। আমার এখন বলার, সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে এরম পুলক রায়েরা, উলুবেড়িয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন। উনি কার জন্য পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন? কোথায় হচ্ছে ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন? ওনার পিডব্লিউডির আন্ডারে যে রাষ্ট্রায়ত্ত আন্ডারটেকিং গুলো রয়েছে, মানে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং, যেমন ম্যাকিন্টস বার্নের এমডি, সেই এমডি কোথায়, ট্যামাক স্ট্রিটে কখন যেতেন, কবে যেতেন, সুমিত রায়ের সঙ্গে তার কি যোগাযোগ ছিল, সবই গোটা এটা একটা বড় নেক্সাস, পাবলিক মানি। আজকে আপনারা বলছেন না যে হুইসেল ব্লোয়ার, কালকে আমায় অনেকে বলেছেন যে হুইসেল ব্লোয়ারের কাজ। আমি আপনাদের এবার বলি, আমি নাম বলবো না, একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, আমি নামটা না বলে হচ্ছে আমি গোটাটা আপনাদের বলছি। আমি ডিয়ার ঋতব্রত আই, নামটা বলছি না, সিনিয়র সিটিজেন residing at জায়গাটাও বলছি না, I've taken note of your recent statement in the news media wherein you expressed willingness to act as a whistleblower to expose corruption. As somebody actively engaged in exposing corruption, I wish to draw your attention specifically to the malpractices of former Minister Pulak Roy in the Public Health Engineering Department. I am in possession of documentary evidences showing irregularities in the procurement of ferules valued more than 200 crores under the Jal Jeevan Mission scheme. উনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমি চেষ্টা করবো আজকেই দেখা করার।